দেখতেছেন, তারপরে মাথার উপর দিয়ে গেল, সমস্যা নেই। যেমন আমি অবজেক্ট গুলো দেখাই, ক্যামেরা বা এগুলো ডিলিট করে দিয়েছি, জাস্ট ডিলিট প্রেস করে ফেলাই দিলাম, কারণ ওগুলো আলাদা, মানে এগুলো অবজেক্ট, একটা ক্যামেরা একটা লাইট, অবশ্যই তো আলাদা বিষয়, তাই না? হুম, তো এখন দেখেন, আপনি এটা সিলেক্ট, এটা সিলেক্ট, এটা সিলেক্ট করে নেন, একসাথে সবগুলা যদি সিলেক্ট রাখতে চান, তাহলে আপনার হুম, সবগুলাকে জয়েন করতে হবে। তো আমি জয়েন করলাম, এখন সিলেক্ট করেন, এখন সবগুলাই সিলেক্ট, একটা সিলেক্ট করলে সবগুলাই সিলেক্ট, বিষয়টা এরকম। তো একদম সবটি সিলেক্ট রাখতে পারবেন, বিষয়টা এরকম না। আলাদা আলাদা থাকলে যে কোনো একটা অ্যাক্টিভ থাকবে, আর বাকিগুলো হচ্ছে আপনার সিলেকশনে থাকবে। আর সবগুলাকেই যদি সিলেক্ট, মানে একই সাথে সিলেক্ট রাখতে চান, তাহলে জয়েন করে ফেলতে হবে, বিষয়টা এরকম আর কি। তো আচ্ছা, গেল। এখন এই 3D ভিউপোর্টের যদি আমরা একটু বাম পাশে খেয়াল করি, এই যে এরকম, এটার যদি একটু এই যে কর্নার বরাবর আপনি মাউসটা নিয়ে যান, এরকম চিহ্ন হয়। আপনি চাইলে এই যেভাবে ড্র্যাগ করলে বড় ছোট করতে পারবেন, একবারে টান মারে যদি আপনি বাম পাশে নিয়ে চলে যান, আমি মাউস কিন্তু ছেড়ে দেনি, আপনার এই যে আমার এই কি বলে, এই হাইলাইট অপশনে দেখতে পারবেন, এটা পুরোটা নীল কালার হয়ে গেছে, মানে লেফট সাইড। তার মানে আমি লেফট সাইডে ক্লিক করে ধরে আছি। তো এটাকে যদি এই যে এরকম, এই যে কর্নার, এই যে কর্নারে আসলে আমাদের এই যে মাউসের কার্সরটা এরকম চেঞ্জ হয়ে যায়। তো আপনি যদি ড্র্যাগ করেন এইভাবে হাইড করে ফেলতে পারবেন। আবার এই বড় ছোট করা যায়, বড় ছোট করলে আপনার এই যে নামগুলো আসে, কোনো কারণে আপনি এইভাবে হাইড করে ফেললেন এবং ক্লিকটা ছেড়ে দিলেন, তো আপনি এই টুলগুলোকে পাবেন কিভাবে আবার? এই যে দেখেন, এই যে ইউজার পার্সপেক্টিভ লেখার পাশেই এই যে ছোট্ট করে একটা অ্যারো চিহ্ন আছে, এখানে যদি আমরা আবার ক্লিক করি, আমাদের ওই অপশনগুলো চলে আসে। তো এই অপশনগুলো কি? এগুলাকে বলা হয় টুল বার বা টুল অপশন। প্রথমে আছে সিলেক্ট বক্স, তারপরে কার্সর। কার্সর কোনটা? এই যে আমরা এই যে দেখতেছি, এই যে যে এখানে যে একটা কালো কি বলে গুলির বা একটা কিছুর মার্কারের মতো, তো এটাকে বলা হইতেছে, 3D ভাষায় বলা হয় কার্সর, ব্লেন্ডারে পাবেন এটা। তারপরে মুভ, রোটেট, সিলেক্ট, সরি, স্কেল, ট্রান্সফর্ম, অ্যানোটেট, মেজার, অ্যাড কিউব, এরকম টাইপের কিছু এখানে টুলবার দেওয়া আছে। তো তার মধ্যে থেকে আমাদের এই মুভ, রোটেট, স্কেলটাই বেশি লাগে। ট্রান্সফর্ম হইতেছে এই তিনটার কম্বাইন। এখানে যে আইকন দেখে বুঝতে পারবেন, মুভের অপশন আছে, রোটেটও করতে পারবেন, যে গোল একটা সার্কেল দেওয়া, এবং স্কেলের জন্য এই যে মাঝখানে একটা কিউব দেওয়া। তো ট্রান্সফর্ম হইতেছে সবগুলার কম্বাইন। আর স্কেল, রোটেট, মুভ হইতেছে স্কেল দ্বারা বড় ছোট করা যায়, রোটেট দ্বারা ঘোরাতে পারবেন, মুভ দ্বারা হইতেছে এখান থেকে ওইখানে নিতে পারবেন। আমরা আস্তে আস্তে শর্টকাটের সাথে পরিচিতি হব, একই সাথে এইগুলার সাথেও পরিচিতি হব, সমস্যা নাই। আর সবার উপরে থাকে সিলেক্ট বক্স। এখানে আপনার সিলেকশন মোড দেওয়া আছে, মানে প্রথম হইতেছে এটা যারা ফটোশপ বা ইলাস্ট্রেটর চালাইছেন, তারা বুঝতে পারবেন যে সাবস্ট্রাক্ট, মানে একটা সিলেক্ট করবেন, একটা বাদ দিবেন। তবে ডিফল্ট অবস্থায় যেটা আছে ওইটাই থাকুক, আমরা তো জটিল দিকে না যাই। আর কার্সরটা তো গেলই। তো এটাকে এরকম রাখতে পারেন, অথবা কি বলে, এইভাবে হাইলাইট করে রাখতে পারেন। ওকে, তো এটা গেল। এবং সবার উপরে এই যে গ্লোবাল, তারপরে এখানে যে বিভিন্ন অপশন আছে পপ আপ অনুযায়ী, তো এগুলা নিয়ে বিচলিত হওয়ার কারণ নাই, এগুলা আপাতত স্কিপ করেন, এগুলা থাকুক যেমন আছে অমনই থাকুক। এরপরে এই যে এরপর, আচ্ছা, আমাদের মিটিং টাইমটা 15 মিনিট দেখা যাচ্ছে, আমি মিটিং এর আরেকটা লিংক দেই, ওটাতে জয়েন হন, দেন আমি আবার পুনরায় শুরু করতেছি। আমি মিটিং এর লিংকটা এই যে এখানে চ্যাট বক্স আছে না, হুম। এখানে দিতেছি, এখান থেকে জয়েন হয়ে যান। আমি লিংকটা এখানে দিতেছি। তো যেটা বলতেছিলাম, আমাদের এই উপরের মেনুগুলা, এগুলাকে আপাতত স্কিপ করেন, এগুলা এতটা এখন আপাতত আপনার জন্য প্রয়োজন নাই। তো এগুলোর সাথে উল্টাপাল্টা হওয়ার দরকার নাই। এরপরে যে কিছু অপশন আছে, এই যে চোখের মতো আইকন, এখানে কিছু মানে এই যে পপ আপ, মানে দেখেন এই যে নিচের দিকে অ্যারো চিহ্ন আছে, তো অ্যারো চিহ্ন তো অনেক অপশন আছে। তো এগুলা অর্থ হইতেছে এখানে আরো অপশন আছে, তো এই অপশন গুলা থাকুক, এগুলাও আমাদের পরে আস্তে আস্তে আমরা পরিচিতি হব। তো এরপরে নিচের দিকে এই যে দেখেন, আমাদের এই যে এখানে একটা বলের মতো আইকন আছে, হ্যাঁ, যেখানে জি বা জেড, এক্স, ওয়াই এগুলো লেখা আছে, এগুলোতে থাকে একটা অ্যাক্সিস। আর এই বলের মতো যেটা, যারা ল্যাপটপ ইউজ করেন, ল্যাপটপের ট্র্যাক প্যাডে ক্লিক করে ধরে যদি আপনারা এইভাবে ঘুরান, অথবা মাউসের লেফট বাটনে ক্লিক করে যদি এভাবে ঘুরান, তাহলে আমরা রোটেট করতে পারি। এটা হইতেছে জাস্ট এই বলের মাধ্যমে। এরপরে আছে প্লাস আইকন, এটা হচ্ছে জুম করার জন্য। এরপরে হাত আইকন আছে, এটা হইতেছে যেভাবে প্যানিং, এটাকে প্যানিং বলে, মানে এদিক ওদিক নিয়ে যাওয়া, ভিউ পোর্ট। এরপরে ক্যামেরা আইকন আছে, এখানে ক্লিক করলে আপনার, এখন যেহেতু ক্যামেরা নাই, আমি ডিলিট করে দিয়েছি ক্যামেরা, তো এখানে ক্লিক করলে ক্যামেরাটার ভিউয়ে চলে আসতো। আর এরপর আছে আপনি মোড, এখানে পার্সপেক্টিভ মোডে আছে ইউজার, তো এখানে ক্লিক করলে অর্থোগ্রাফিক হয়ে যায়। যাই হোক, এটা হইতেছে যে যারা গেম খেলছেন, ক্ল্যাশ অফ ক্ল্যান,
তো ক্ল্যাশ অফ ক্ল্যানের যে ভিউটা ওইটা হচ্ছে অর্থোগ্রাফিক ভিউ। তো ওইরকম টাইপের একটা দেখেন, আপনার সব সাইডে সমান মনে হইতেছে এরকম, মানে ডেপথ ছাড়া আর কি যাকে বলে। তো এখন বর্তমানে যেটা আছে এটা হচ্ছে পার্সপেক্টিভ ভিউতে। ওকে, তো এটা গেল হইতেছে আমাদের শর্টকাট নেভিগেশন, মানে 3D ভিউপোর্টে আপনি কিভাবে নেভিগেশন করবেন এটা আমি সিম্পলের মধ্যে যে গিজমো দিয়ে বললাম। তবে আমরা এটাতে সাধারণত, মানে আমি সাধারণত এইভাবে নেভিগেশন করি না, কারণ এইখানে মাউস নিয়ে এসে এই এতটুকুর মধ্যে নেভিগেশন করাটা কঠিন। আমরা শর্টকাটের সাথে অভ্যস্ত হব, 3D ভিউপোর্টে থাকি আমরা আজকে। তো সেটা কিভাবে, এই 3Dটা মানে অবজেক্ট না, যে কোনো কিছু সিলেক্ট থাকুক না থাকুক ওটা কোনো বিষয় না, মানে আমাদের এই 3D যে ভিউপোর্টটা আছে এটাকে নাড়াচাড়া করানোকে নেভিগেশন বলে। আর এটা নেভিগেশন করার জন্য আমরা মাউসের এই যে স্ক্রল হুইল যেটা ঘুরে, এই যে আমি এখানে ঘুরাইতেছি এই কারণে এরকম হইতেছে। তো মাউসের কার্সরটা আবার কোথায় থাকতেছে সেটা কিন্তু ডিপেন্ডেন্ট। আপনি যদি এই আউটলাইনারে অথবা এই প্রপার্টিসে রেখে যদি এইভাবে ঘোরান তাহলে কিন্তু হবে না। এই 3D ভিউপোর্টের ভেতরে যাতে মাউসটা থাকে, এই সাদা এই যে যেটা দেখতেছেন, দেন আপনি যদি এটা ঘুরাইতেছি আমি এই কারণে এরকম হইতেছে। তো এই যে মাউসের স্ক্রল হুইল এখানে যদি মানে চাপ দেন তাহলে দেখেন এরকম ক্লিক হয়। আপনারা এই যেখানে খেয়াল করেন, আমি যদি যে কয়বার চাপ দিতেছি ওইখানে এই যে বিপ বিপ হইতেছে আর কি, চাপ দিয়ে ধরে থাকলে হাইলাইট হয়ে আছে। তো বুঝতে পারবেন, এখানে দেখলেও বুঝতে পারবেন। তো আমি চাপ দিয়ে যদি ধরে থাকি, দেন যদি মাউসটাকে যদি এদিক ওদিক করি, এই যে ডানে বামে উপর নিচে এরকম করি, তাহলে আমাদের এই 3D ভিউপোর্টটা ঘুরে মানে রোটেট হয় যেটাকে বলা যায়। এইভাবে যদি আপনি এইভাবে মাউসটাকে ক্লিক, মানে জাস্ট মিডল বাটনে ক্লিক করে ধরে আছি আমি, ধরে থেকে যদি আপনি এদিক ওদিক নেন সেক্ষেত্রে এটা যে 3D ভিউপোর্টটা ঘুরে সেন্টার পজিশনকে ধরে আর কি। যাই হোক, এরপর কিবোর্ডটাকে সাথে নিয়ে, মানে আমাদের বাম হাতটাকে যদি ইউজ করি, শিফট মাউসে সরি কিবোর্ডের শিফট প্লাস মাউসের 3D ওই যে স্ক্রল হুইলের যে বাটনটা আছে আর কি, ওই যে স্ক্রল বাটন, সেটাকে যদি আমরা ক্লিক করে ধরে এদিক ওদিক নেই তাহলে আমাদের সরে, মানে এভাবে ঘুরে না, মানে এটাকে নামে 3Dর ইংরেজিতে বলা হয় প্যানিং, PANNING, প্যানিং এরকম মেবি। তো প্যানিং মানে এদিক ওদিক নেওয়া। তো এইরকম এদিক ওদিক আপনি নিতে পারবেন। এক্ষেত্রে আমি কি করছি, কিবোর্ডের শিফট এবং মাউসের স্ক্রল হুইল যেটা ওইটাকে ক্লিক করে, দুইটাকে ক্লিক করে ধরে মাউসটাকে আমি এদিক ওদিক করতেছি, এটাকে বলা হইতেছে প্যানিং। প্রথমে আমি বললাম জাস্ট মাউসের স্ক্রল হুইলে ক্লিক করে ধরে এইভাবে যদি আপনি এদিক ওদিক করেন সেক্ষেত্রে এটা রোটেট হয়। আর যদি শিফট ধরে স্ক্রল হুইলে ক্লিক করে ধরে যদি আপনি এদিক ওদিক করেন, ওই একই একই রকম ভাবে যদি মাউসটাকে একই এদিক ওদিক করেন সেক্ষেত্রে এটাকে বলা হয় প্যানিং। প্রথমটা হলো রোটেটিং, তারপরে হলো আপনার প্যানিং। আচ্ছা একটা মিনিট, আমার বাইরে ওই হকার যাইতেছে, তো ওইটা চলে যাক, দেন আমি আবার আনমিউট হইতেছি। তো বললাম হইতেছে নেভিগেশন করার জন্য রোটেট, মানে ভিউপোর্টটাকে রোটেট, মানে অবজেক্ট না, আমি আবার বলতেছি ভিউপোর্টকে রোটেট করার জন্য মাউসের স্ক্রল হুইলে ক্লিক করলাম, দেন যদি আপনি এদিক ওদিক নেন সেক্ষেত্রে যেরকম হয়, শিফট ধরে মাউসের স্ক্রল হুইলে ক্লিক করে যদি আমরা এদিক ওদিক নেই সেক্ষেত্রে এটাকে বলা হয় প্যানিং, মানে এদিক ওদিকে যায়। মাউসটাকে এদিক ওদিক করলে এভাবে যে 3D ভিউপোর্ট আমাদের এদিক ওদিক যাইতেছে। অবশ্যই মাউসের কার্সরটা যাতে 3D ভিউপোর্টের ভেতরে থাকে। আর এই কি বলে এই টুলবার, টুলবার আপনার ওইখানে যেভাবে একটার পর একটা থাকতে পারে, আমার এখানে পাশাপাশি আসছে, এটাই যে আমি ইউআই বড় করে নিছি কারণে। তো পাশাপাশি থাকুক আর উপর নিচে থাকুক এটা নিয়ে আপনারা বিচলিত বা টেনশন করেন না। অপশনগুলা কম বেশি কারো এখানে থাকবে না, সবগুলো সমান থাকবে। হয়তোবা লেআউটটা আমার এখানে যে পাশাপাশি আসছে আপনার এখানে উপর নিচে থাকতে পারে, হয়তোবা এটা নিয়ে আবার চিন্তিত হতে পারেন যে ভাইয়ের এখানে এরকম দেখলাম আমার এখানে এরকম কেন, ওটা নিয়ে চিন্তিত হবেন না। মূলত যেভাবে কাজ করতেছি প্রথম আজকে যে এখানে ফোকাস নেভিগেশন, এদিকে ফোকাস করেন। তো 3D নেভিগেশন করলাম, এখন জুম ইন আউট করার জন্য এটা সিম্পল, যেহেতু মাউসের স্ক্রল হুইল আছেই। তো আমরা যদি এটাকে উপরের দিকে ঘোরাই অথবা নিচের দিকে ঘোরাই তাহলে আমরা এই যেভাবে জুম ইন জুম আউট করতে পারি। এটা হচ্ছে থেকে থেকে আমি মাউসের, আপনার মাউস হুইল এর উপর ডিপেন্ড করে, অনেক মাউস হুইলের স্ক্রল হুইলটা অনেক স্মুথ থাকে। তো তারপরেও একটা স্টেপ স্টেপ করে এভাবে জুম করা যায় এই স্ক্রল হুইল ঘুরায় ঘুরায়। কিন্তু আমরা যদি স্মুথ ভাবে জুম ইন জুম আউট করতে চাই সেক্ষেত্রে কন্ট্রোল শিফট ধরে মাউসের স্ক্রল হুইলটাকে ক্লিক করে আমরা যদি কাছে নিচে যেভাবে যদি আমরা ড্র্যাগ করি মাউসটাকে এভাবে উপর নিচ করি সেক্ষেত্রে আমাদের স্মুথ ভাবে জুম ইন জুম আউট হয়। বুঝতে পারছেন? হ্যাঁ বুঝতে পারছি। এবং 3D কাজের জন্য
এই যে আমি যে কাজ তিনটা করলাম, মিডল বাটনে ক্লিক করে ধরে, আবার মিডল বাটনের সাথে শিফট ধরে, অথবা আরেকটা অথবা না, মানে একই সাথে শিফট কন্ট্রোল মিডল বাটন, এই তিনটা হইতেছে 3D ভিউপোর্ট নেভিগেশন করার জন্য শর্টকাট। এবং মানে প্রতি সিঙ্গেল আর্টিস্টের মানে যখনই 3D কাজ করতে যায়, এই মানে তিনটা সব শর্টকাট মানে যারা ব্লেন্ডারে কাজ করে আর কি, অন্যান্য সফটওয়্যারে চেঞ্জ হইতে পারে বা চেঞ্জ হয়, তারপরে বেশি একটা আহামরি না, তবে নেভিগেশন করার জন্য মানে 80 থেকে 90% হইতেছে আপনার এই শর্টকাট গুলো আপনার লাগবে। তাই সুন্দর করে নোট করে রাখেন। আমি আবার বলতেছি, ভিউপোর্ট রোটেট করার জন্য বা ঘোরানোর জন্য জাস্ট মাউসের মিডল বাটনে ক্লিক করে ধরে এদিক ওদিক করলে আমাদের এইভাবে ঘুরে, এই বাইরে চলে যেতেছে বা এরকম হইতেছে, তার জন্য আপনি জুম আউট করেন, মানে মাউসের স্ক্রল হুইল ঘুরে, দেন আপনি শিফট ধরে মাউসটাকে ধরে মানে ক্লিক করে মাউসের মিডল বাটন ধরে এভাবে প্যান করে মাঝখানে নিয়ে আসেন, দেন আবার এই যেভাবে প্র্যাকটিস করেন, সমস্যা নেই। আপনার চলে যাক, এইভাবে হারায় যাক, এই কোথায় চলে গেল, আপনি জুম আউট করেন, জুম ইন করেন, এটার অভ্যস্ত হন, সমস্যা নাই। আপনার এইখানে চলে গেল, এখন দেখেন এই যে কি বলে 3D ভিউপোর্টে রোটেট হইতেছে আমাদের মাঝখানে সেন্টার, এই যে এইখানটাকে বেসিস করে। তো আপনি নিয়ে আসেন, আপনি মাঝখানে যেটাকে নিয়ে আসেন, এখন এটাকে বেসিস করে প্র্যাকটিস করেন, এটাকে নিয়ে আসেন এইখানে বেসিস করেন, এইভাবে দূরে নিয়ে যান, দূরে থেকে এইভাবে রোটেট করেন, কাছে থেকে রোটেট করেন, এইভাবে ইজি হন, এটা ইজি হন। তো এই যে আমি কতগুলো দেখেন একসাথে করতেছি, আমি শিফট ধরতেছি এবং 3D মাউসটাকে, এই যে মাউসের স্ক্রল হুইলে ক্লিক করতেছি, দেন আবার শিফট ছেড়ে দিতেছি এবং মাউসের স্ক্রল হুইল এভাবে নাড়াইতেছি, আবার শিফট কন্ট্রোল ধরতেছি, একই সাথে এইভাবে জুম ইন জুম আউট করতেছি। মানে আমার দুইটা আঙ্গুল ওই আহ, মানে বাম হাতের দুইটা আঙ্গুল শিফট কন্ট্রোল বা ওই অংশটাতে আছে, আর আরেকটা আঙ্গুল হইতেছে আমার মাউসের সাথে, এইভাবে সিঙ্ক করেন হাতকে, মিডল বাটন শিফট, শিফট কন্ট্রোল মিডল বাটন, অথবা খালি মিডল বাটন, দুইটা ছেড়ে দিয়েছেন, কিন্তু আমি হাত ওইটা সরাই ফেলিনি, আমার হাতটাকে এখন তো ক্যামেরা যেহেতু অফ করে রাখছি, এটা পরে একটা সময় দেখাবনি। আপনি যেভাবে ইজি হন ওইভাবে আপনি ওইভাবে রেখে কাজ করতে পারেন, এটা ফ্রি হলেন। এটা হচ্ছে যেটা বললাম 3D ভিউপোর্ট নেভিগেশন, এটার সাথে অভ্যস্ত হন, এছাড়াও আরো নানাভাবে নেভিগেশন করা যায়, ওদিকে আমরা না যাই, একটার সাথে ফ্যামিলিয়ার হইলেই দ্যাটস এনাফ। দেন পরে যখন এটা ইজি হয়ে যাব, নেক্সট ক্লাসে আমি আরো গুলা আমি জাস্ট বলে দিব মনি, তবে এটার সাথে অভ্যস্ত হন, বুঝাইতে পারছি? জি ভাই, বুঝতে পারছি। ওকে, এটা গেল কিন্তু ভিউপোর্ট নেভিগেশন। এখন আমি এই যে একটা অবজেক্ট, আমি বাকিগুলো ডিলিট করে দেই, প্রথমে অবজেক্ট নিয়ে আসাটা শিখি আমরা। এই 3D ভিউপোর্টের উপরে এই যে একটা পিচ্চি করে লেখা আছে অ্যাড, এই অ্যাডে যদি আমরা ক্লিক করি, এই যে একটা ছোট একটা সাব মেনু বা এভাবে পপ আপ ওপেন হয়, অথবা আপনি যদি মাউস মাউস ছাড়া, মাউসে কোনো কিছু ক্লিক ছাড়া কিবোর্ডের ওই যে শিফট দিয়ে আমরা ধরছিলাম যে হাত দিয়ে, শিফট এতে যদি আমরা ক্লিক করি, সেম একটা আপনি পপ আপ পাবেন, এই অ্যাডে ক্লিক করলে যেরকম পাবেন একদম প্রায় সেম, আপনি এই যে শিফট এতে ক্লিক করলে এরকম একটা পপ আপ পাবেন। অবশ্যই মাউসটা আপনার 3D ভিউয়ারের ভিতরে থাকতে হবে। সুবিধা কি, শর্টকাটটা ইউজ করবেন, সুবিধা হইতেছে আপনার মাউসের কার্সরটা যেখানেই থাকুক, শিফট এ প্রেস করলে ওইখানে আপনার এই পপ আপটা আসে। আর এমনিতে এই যে মাউসের কার্সরটা আমার এখানে, আপনার এই অ্যাড করার জন্য এই যে উপরে এসে এইভাবে ক্লিক করবেন, এত দরকার নাই ভাই, এত সময়ও নাই আপনার সামনে, এখন সময় আছে, কিন্তু সামনে যখন কাজ করবেন এই অ্যাড করার জন্য এত সময় নেই আমার মাউসটাকে ড্র্যাগ করে এখানে নিয়ে যাওয়ার, কাজের পারপাসে সিন অনেক বড়। এখন আপনি এই যে এইখানে আপনি একটা অ্যাড করবেন, তো এত কষ্ট করে এখানে যাই আবার এত করার দরকার নেই, আমার মাউস এখানে, আমি জাস্ট শিফট এতে প্রেস করলাম, এখানে আমি অ্যাড করতে পারবো। শর্টকাটটা কি বললাম আমি, শিফট এ, এই যে দেখেন শিফট এ যেখানে উঠে আছে, শিফট এ দ্বারা হইতেছে কোনো কিছু অ্যাড করার জন্য, কোথায় অ্যাড হবে, এই যে আমাদের এই যে 3D কার্সর যেখানে, এখানে আপনি মাউসটা এখানে থাকুক সমস্যা নাই, শিফট এ তে প্রেস করলাম আমি, মেশ, এই যে মেশ সবার উপরে, নিচের দিকে আপাতত দরকার নাই, আমরা মেশে যাব, মেশ থেকে যে প্লেন আছে, কিউব আছে, সার্কেল আছে, বিভিন্ন প্রকার প্রিমিটিভস বা অবজেক্ট আছে, এই যে মেশের আন্ডারে যেগুলো আছে এই সবগুলাকে বলা হয় প্রিমিটিভস। এবং সবার শেষে আছে মানকি, ক্লিক করলাম, এখানে একটা নাম আসলো, মানকি না এসে সুজেন আসলো। তো এটা কেন এটা আমি বলতেছি কেন,